বোরো ধান কিছু কিছু জায়গায় এখন বেরোতে শুরু করে দিয়েছে, আর কিছু কিছু জায়গায় এখনও থোড়মুখী অবস্থায় আছে। তো এই সময় কৃষকদের যেটা সব থেকে ভয়ের কারণ হলো, সেটা হলো বোরো ধানকে মাজরা পোকার হাত থেকে কীভাবে রক্ষা করবে, সেটা নিয়ে আজকের ভিডিওটাতে আলোচনা করব। তো কি হয় যখন মাজরা পোকার আক্রমণ হয়, তখন আপনারা কিভাবে চিনতে পারবেন? তো যখন আপনাদের জমিতে মাজরা পোকার আক্রমণ হবে, যখন আপনারা জমিতে যাবেন, তো দেখতে পাবেন যে মাঝখানে যে ধানের শীষ আছে বা ধানের যে কচি পাতাটা আছে, সেটা দেখবেন যে শুকিয়ে যাচ্ছে বা মরে যাচ্ছে। তো তখন যদি হালকা করে ধানের শীষটাকে ধরে টান দেন, তখন দেখতে পাবেন যে সেটা উঠে চলে আসছে। যখনই দেখবেন যে উঠে চলে আসছে এবং গোড়ার দিকটা কাটা, তখনই ভাববেন যে ওটা মাজরা পোকার আক্রমণ। আর যদি দেখেন যে শীষ লাল হয়ে গিয়েছে বা পাতা লাল হয়ে গিয়েছে কিন্তু টানছেন তো উঠে আসছে না, তখন কিন্তু সেটা মাজরা পোকার না, সেটা ফাঙ্গাল জনিত রোগের কারণেও হতে পারে। বোরো ধানের জমিতে যখন বিকালবেলা করে বা সকালবেলা করে আসবেন, তখন দেখতে পারবেন যে সাদা সাদা এক ধরনের মথ জমির উপরে ঘুরছে। ঠিক আছে, সেগুলো হলো মাজরা পোকার মথ, মহিলা মথ। তো সেগুলো ধানের সাধারণত কোনো ক্ষতি করে না, কিন্তু সেগুলো ধানের পাতায় এসে বসে সেখানে ডিম পাড়ে। আর ডিমটা যখনই ডিম থেকে লার্ভাতে পরিণত হবে, সেই লার্ভাটা ধানের গোড়ার দিকে ফুটো করে ধানের গাছের মধ্যে প্রবেশ করে যায়, আর গিয়ে ধানের যে কচি অংশটা থাকে, মানে ধানের যে শীষটা থাকে, তার গোড়ার যে অংশটা, সেটা মিষ্টি মিষ্টি থাকে যেহেতু, সেই জায়গাটাতে গিয়ে খেতে শুরু করে দেয়। তার ফলেই তার ফলেই শীষটা মরে যায়। তো মাজরা পোকার আক্রমণের ফলে কি হয়, যে ফলনে ব্যাপক হারে মার যায়। এখানে মোটামুটি 30 থেকে 40% পর্যন্ত ফলনে মার যেতে পারে। কি হয়, যখন মাজরা পোকা শীষটাকে কেটে দেয়, যখন নতুন ধানের শীষ বেরোবে, তখন ওই শীষটা মরে শুকিয়ে যাবে আর সাদা হয়ে যাবে শীষটাকে। সেটাকে আমরা ডেড হেডেডও বলে থাকি ইংলিশে। তো এই যে মাজরা পোকা কীভাবে আমরা দমন করব এই মুহূর্তে দাঁড়িয়ে, সেটা নিয়ে আজকের ভিডিওটা হতে চলেছে। এখানে আমি টোটাল 2 রকম ওষুধের নাম বলবো, যে একটা একটু কম দামি হবে আর একটা একটু বেশি দামি হবে, কিন্তু দুটোর কাজই মোটামুটি একই ধরনের। তো আপনারা যারা এই মুহূর্তে মাজরা পোকা জমিতে দেখছেন যে কেবল লেগেছে বা শুরু হয়েছে, তারা কি কি দেবেন সেটাও বলবো, আর যাদের জমিতে উপদ্রবটা খুবই বেশি দেখা যাচ্ছে, তাদের জন্য কি কি দেবেন সেটাও বলবো। আপনারা আগে জমিতে পরিদর্শন করুন, বিকালবেলা বা সকালবেলা করে এসে দেখুন যে আপনার জমিতেও কি সেরকম মথ পোকা দেখা যাচ্ছে। যদি দেখা যায় তাহলে সেটা এখনও ফার্স্ট স্টেজে আছে, মানে সেটা এখনও ছড়ায়নি। আর যদি দেখা যাচ্ছে যে মাজরা পোকার উপদ্রব লেগে গিয়েছে, অলরেডি শীষ কেটে দিচ্ছে, ধানের পাতা মরে যাচ্ছে, তাহলে সেই মুহূর্তে আপনাদেরকে একটু অ্যাডভান্স ওষুধ দিতে হবে। তো প্রথমেই যে ওষুধটা নিয়ে আলোচনা করব, যদি আপনাদের জমিতে খুবই অল্প পরিমাণে দেখা যায় মাজরা পোকার উপদ্রব, তখন আপনারা সাধারণত ব্যবহার করতে পারেন, খুবই একটা প্রচলিত আছে ব্র্যান্ড, হামলা 550। তো এটা আপনারা জমিতে শুধু স্প্রে করতে পারেন যদি খুবই অল্প পরিমাণে থাকে। ঠিক আছে, তো এটার পরিমাণটা আপনারা দেবেন 100 ml পার বিঘাতে, মানে 3 ট্যাঙ্কে যদি স্প্রে করেন তাহলে 100 mlকে ভাগ করে নেবেন টোটাল। ঠিক আছে, সেই হিসাবে দেবেন। আর যদি একটু আক্রমণটা তার থেকে বেশি দেখা যায়, যে খুবই ঘন ঘন দেখা যাচ্ছে, তাহলে এই হামলার সাথে আমাদেরকে আর একটা জিনিস মেশাতে হবে, সেটা হলো বেনজয়েট 5%, যেটা ট্যাগ কোম্পানিরও পাওয়া যায়, ট্যাগ অ্যাম্বুজ বলে, সেটা সাধারণত দানা দানা আকারের হয়, আর সাদা সাদা ঝুড়ি ভাজা টাইপের যে থাকে সেই হিসাবে হয়। তো এটা আপনাদেরকে ওই হামলার সাথে মেশাতে হবে। তো কতটা পরিমাণে মেশাবেন, এটা আপনাদেরকে দিতে হবে 15 থেকে 20 গ্রাম পার ট্যাঙ্কিতে। তো আপনারা 3 ট্যাঙ্কি হিসাবে স্প্রে করবেন জমিতে। এই দুটোর কম্বিনেশান যদি জমিতে দেন, তাহলে মোটামুটি 15 থেকে 20 দিন পর্যন্ত আপনাদের জমি একদম মাজরা পোকা থেকে প্রোটেক্ট থাকবে। ঠিক আছে, আর কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই। আশা করি এরপর ধান বেরিয়ে যাবে, 15-20 দিনের মধ্যে মোটামুটি সবারই ধান বেরিয়ে যাবে। তারপর ধান বেরিয়ে যাওয়ার পর তো একেবারে পরে তো আর মাজরা পোকার খুব একটা উপদ্রব দেখা যায় না, এই সময়টাই সব থেকে বেশি দেখা যায়। তো আর এই মুহূর্তে যাদের ধান বেরোতে শুরু করে দিয়েছে, আর একটা দুটো করে শীষ কাটাও দেখা যাচ্ছে, আর যাদের বের হয়নি কিন্তু তাদেরও মাজরা পোকার উপদ্রবটা খুবই বেশি হারে দেখা যাচ্ছে, তাদের জন্য আর একটা ওষুধ বলছি। এই ওষুধটা একটু দামি, কিন্তু এটার কাজও যথেষ্ট ভালো। সেটা হলো ট্যাগ কোম্পানির নোভারটিন। ঠিক আছে, বা
দামা কোম্পানির বারাজিট যেটা আছে সেটাও ব্যবহার করতে পারেন। ঠিক আছে, টেকনিক্যাল দুটারই সেম। এটার মধ্যে আছে নোভালোরন 5.25%, আর তার সাথে আছে বেনজয়েড 0.9%। এই দুটোর কম্বিনেশানে এটা বানানো। ঠিক আছে, আপনাদের ওখানে যেটা অ্যাভেলেবেল সেটাই চেষ্টা করবেন ব্যবহার করার। যে কোনো একটা ভালো রেপুটেটেড কোম্পানি নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কাজটাও ভালো হবে। তো এটার পরিমাণটা ঠিক আমরা কতটা দেব? এটার পরিমাণটা 100 থেকে 120 ml দিতে হবে বিঘাতে। তো ওই হিসাবে আপনারা যদি 3 ট্যাঙ্কি বা 4 ট্যাঙ্কি জল স্প্রে করেন তাহলে সেটা ভাগ করে নেবেন। ঠিক আছে, আর এই যে বিষটা আছে এটা একটু কস্টলি, কিন্তু এটার কার্যকারিতা কিন্তু অনেক বেশি। এর কিন্তু ইনস্ট্যান্ট অ্যাকশান দেখতে পাবেন আপনারা। এটা যখনই দেবেন তার কিছুক্ষণ পর থেকে যে মদগুলো উড়ে বেড়ায় সেগুলো কিছুক্ষণ পর থেকে দেখবেন জলের উপর বা জমির মধ্যে পড়ে ধরপড়াতে শুরু করে দিয়েছে। মরতে একটু টাইম লাগবে, কিন্তু খুবই ইনস্ট্যান্ট এটা রেজাল্ট পাবেন, আর এটা সব থেকে বেস্ট বলতে গেলে। তো আপনাদের আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। বোরো ধান নিয়ে এরপরে আরও অনেক ভিডিও আসছে, তো এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করে ও শেয়ার করে চ্যানেলটির পাশে থাকবেন। তো আবার দেখা হবে অন্য কোনো একটা ভিডিও।